নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো বেগুনের একটা ভিন্ন স্বাদের নিরামিষ রেসিপি। বাড়িতে এই রেসিপিটা যতবারই করেছি পরিবারের লোকেরা আবদার করেছে আবার এই রেসিপিটা তৈরি করবার জন্য, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। তাহলে চলুন বন্ধুরা, মাত্র 10 মিনিটে এই রেসিপিটি আপনাদের কাছে তৈরি করে দেখাই। প্রথমে আমি একটা ভালো বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। মধ্যিখান থেকে কেটে একটু লম্বা লম্বা করে কেটে নেব। বেগুন কিন্তু কাটার পর আর ধোবেন না, আগেই ধুয়ে নেবেন। দেখুন আমি 3 টুকরো করে নিলাম লম্বা লম্বা করে। বেশি কিন্তু এখানে বলে রাখি পাতলা করে কাটবেন না, আমার মতো এরকম একটু মোটা সাইজ করে কাটবেন। এবারে কড়াই দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে গেল তখন আমি বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম একে একে ছেড়ে ভেজে নেব। আমি দুটো ব্যাচে বেগুনগুলোকে কিন্তু ভাজবো। যতক্ষণ বেগুনগুলো ভাজা হোক ততক্ষণ কিছু মশলা আমি বেটে নিই। মিক্সির একটা জার নিয়ে এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম পোস্তদানা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তিল 2 চামচ, আর দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে। এখানে বলে রাখি সাদা সর্ষেটাই কিন্তু দেবেন। প্রথমে আমি একটু ম্যাশ করে নিয়েছি। এবার 5-6টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটু দিয়ে দেবো আধ বাটি মতো টক দই, দিয়ে ভালো করে কিন্তু পেষে নেব। এবারে দেখি যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা, আমি এপিট ওপিট করে নিচ্ছি। বেশ কিন্তু লাল লাল করে ভাজতে হবে। আর একদম গ্যাসের ফ্লেমটা আস্তে করে রাখবেন, তাহলে বেগুনগুলো দেখুন শক্তও হবে না আবার খুব নরম হয়েও যাবে না। বেশি কিন্তু নরম হয়ে গেলে এটা একদম মিশে যাবে আমি যে রেসিপিটা করছি, সেই জন্য বলছি ঢাকা দেবেন না। ঢাকা ছাড়া কিন্তু বেগুনগুলোকে ভেজে নেবেন। আমার এবার দেখুন বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর একবার যে তেলটা রইলো তার মধ্যেও দিয়ে বেগুনগুলোকে কিন্তু ভেজে নেব। এই যে দিয়ে দিলাম। এবার মশলাটা পেশা হয়ে গেছে। আমি এবারে একটা জিনিস মিস করে গেছিলাম, সেটা হচ্ছে নারকেল। নারকেলটা কিন্তু দিয়ে দিলাম, আর নারকেলটা দিলে কিন্তু এর টেস্টটা ভীষণ ভালো আসে। এবার দেখুন সমস্ত বেগুনগুলোকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি, বাটির মধ্যে। এবার সমস্ত বাটা মশলা যেটা করেছিলাম সেটা নিয়ে জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব প্রথমে নুন পরিমাণ মতো, 1 চামচ দিয়ে দিলাম চিনি, হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম কাঁচা তেল। কাঁচা তেল এখানে 3 থেকে 4 চামচে 4 চামচ দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মেখে নিলাম। এই হাতে মাখা বেগুনের রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এত সুস্বাদু খেতে হয় বন্ধুরা, কি বলবো। 3-4টে কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম। কড়ায় অলরেডি একটু জল আমি বসিয়ে রেখেছিলাম। ঠিক 7 থেকে 8 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখুন একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। ভাপিয়ে নিয়েছি। আর দেখুন লুকসটা কি সুন্দর দেখতে হয়েছে। বেগুনের তো আপনারা নানা রকম রেসিপি খেয়েই থাকেন, এই রেসিপিটা কিন্তু একবার বন্ধুরা হলেও করবেন। সব ভাত কিন্তু এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন, নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু সদস্য হয়ে যেতে পারেন। গরম গরম ভাতের সাথে, রুটি লুচি পরোটার সাথে কিন্তু এই রেসিপিটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর কমেন্টস করে বলবেন যে কেমন হয়েছিল। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।